আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ইনশাল্লাহ ভালো। আপনার নাম ঠিকানা একটু বলেন। আমার নাম নূপুর। গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি কালামপুরে, কালামপুর, ধামরাই, কালামপুর। ধামরাই। হ্যাঁ, আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসছেন? আইছি কষ্টে পড়া। সেই কষ্টের কথাগুলো একটু বলেন। কষ্ট মনে করেন, বাবা নাই, স্বামী নাই, মাটাকে নিয়ে থাকে, অনেক কষ্ট পড়া প্রতিবেদনে আইছে। আমাদের এলাকার লোকে করে, হুম তার জন্য শোনা যায় না আইছে। হুম। আচ্ছা, তো আসলে বাবা মা কি হয়েছে সেটা আমার একটু বাবা বলুন। মারা গেছে আজকে 10 বছর। আমার বাবা 10 বছর হয়েছে? হ্যাঁ, আমার স্বামী বিয়ে হয়েছিল, আমার স্বামী তালাক দিয়ে দিয়েছে। আপনার স্বামীও আপনাকে তালাক দিয়েছে? হ্যাঁ, তাহলে তো এখন আপনার কেউ নেই? কেউ নাই, শুধু আমার মাটাকে নিয়ে আমি থাকি। ছেলে কোনো সন্তান আছে? সন্তান নাই, বাচ্চা কাচ্চা হয় নাই। আচ্ছা, এই যে বাচ্চা টাচ্চা হয় নাই, তাহলে কিভাবে চলেন? এই মানে আপনার জীবন জীবিকা কিভাবে জীবন চলছে? যদি কষ্টে চলে ভাই, কোনো মতো চলে, কাজকর্ম করে, এমনি সেলাই মেশিনের কাজ করে, যা পাই ওইটা দিয়ে মাটাকে নিয়ে চলে। আচ্ছা, একটু একটু বলবেন যে আপনার হাজবেন্ড আপনাকে তালাক দিল কেন? আমার হাজবেন্ড আমাকে তালাক দিল কেন? আমার সন্তান না হলে আমাকে তালাক দিয়ে দিয়েছে। সন্তান না হওয়ার কারণে আপনাকে তালাক দিয়েছে? হ্যাঁ, ছেলে মেয়ে হয় নাই, তার জন্য তো তালাক দিয়ে আপনাকে দিয়েছে। তালাক দিয়ে গেছে কত বছর হলো? আজকে 5 বছর। 5 বছর। এই হ্যাঁ, 5 বছরের মধ্যে কি আপনি আবার নতুন করে কোনো বিয়ে শাদীর চিন্তা ভাবনা করেন না? চিন্তা ভাবনা করি, কারণ অথচ পারি না সমর্থর জন্য। মাটাকে নিয়ে, মাটা অসহায়, পেশারের মানুষ। তারপরে ধরেন একটা ধাক্কা গুণ উঠছে, একটা জিনিস করতে গেলে 10 দিন ভাইবে তো একটা করতে হবে। না, তার এটা তো জন্য মাঝখানে তো আপনার 5টা বছর পার হয়ে 5টা গেল। বছর আপনার গেল মা কষ্টে, অভাবে। মাটা অসুস্থ ছিল, তার জন্য পারি নাই করতে। না, মা অসুস্থ ছিল সেটা ঠিক আছে, কিন্তু আপনার জীবনটা তো এভাবে থেমে জীবন থাকবে না। জীবনটা থেমে থাকবে না বলেই তো আমি প্রতিবেদনে দাঁড়াইলাম। যদি কোনো ভালো মনের মানুষ পাই, আমার সবকিছু যায় না শুনে আমার পাশে দাঁড়ায়, তাহলে আমি ইনশাল্লাহ তার পাশেও থাকবো। আচ্ছা, এখন আপনাকে যদি মনে করেন যে আপনার তো একবার বিয়ে হয়েছিল, হুম। তো সেই ক্ষেত্রে এখন আবার বিবাহিত ছেলে যদি তার একটা সংসার আছে, অনেকে আছে সমাজে এরকম যে একটা বউ থাকাকালীন আর একটা বিয়ে করতে চায়। তো ওই রকম যদি আপনি কোনো ব্যক্তি আপনার জীবনে আসে, তাহলে সেক্ষেত্রে আপনি নেবেন? হ্যাঁ, শোনেন, এখন আমার সবকিছু, আমার ছেলে মেয়ে হয় না, সবকিছু যায় না শুনা যদি আমার পাশে দাঁড়ায়, আমার বিয়ে শাদী করে, তাইলে আমি বিয়ে করব। আর তার যদি সংসারের সমস্যা না থাকে, তাইলে আমার কোনো না, সমস্যা নেই। অনেকেই তো আছে যে সতীনে সংসার করতে চায় না, তা না, আপনি এখন আপনার সিদ্ধান্ত কি? শোনেন, এখন আমার ভাইকে যদি সতীন থাকে আমি করব, সমস্যা নাই। যে আমারে খাইয়ে 2 বেলা খাওয়াইতে পড়াইতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়াইতে পারবে, আমি বাসা থেকে কাজ করে খাইতে পারবো, এইটুকুই আমি চাই। আচ্ছা, তো আপনার এমনিতে কোনো বয়সের কোনো আছে যে এরকম বয়সের ছেলে চান আপনি? শোনেন, বয়স আর ও বয়সেরই নাই। এখন মনে করেন বুড়া হোক, জোয়ান হোক, সে যে বিয়ে করবে সে তো ভেবে চিন্তাই করবে। এখন বয়স্ক মানুষ বিয়ে করলে সমস্যা নাই, যদি আমার খাইয়ে পরে রাখতে পারে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, সেই ক্ষেত্রে আপনার যোগাযোগের ব্যবস্থা কি আছে আপনার? এখন আমার একটা বাটন ফোন আছে, আমার নাম্বার আছে, আমি তো জানি না। আপনি বলতে পারেন? না। তা আমরা বলে দিব? হ্যাঁ, তো নাম্বারটি কোথায়? নাম্বারটা ওই যে ওইখানে। বলেন। প্রিয় দর্শক, বোন আপনার নামটা কি বললেন? নূপুর। নূপুর। এই নূপুর বোনের আমরা যোগাযোগের নাম্বারটি আমরা বলে দিচ্ছি। যোগাযোগের নাম্বারটি হচ্ছে 01989470404। এই নাম্বারে এই আপুটির সাথে যোগাযোগ করবেন। বিয়ে শাদী, টাকা পয়সা লেনদেন যাই কিছু করেন না কেন, এগুলো ইউটিউব কর্তৃপক্ষ কখনো দায় দায়িত্ব নেয় না। আপনারা নিজ দায়িত্বে এগুলো লেনদেন করবেন, বিয়ে শাদী করবেন। সেই সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।